ছবিটা একটা তাদের কাছে পৌঁছে, এটা বোধহয় একটা গর্বেরও জায়গা। অবশ্যই অবশ্যই, কারণ তারা এখনও মনে করেন যে বাংলা জার্নালিস্ট যারা, বাংলা সাংবাদিক যারা আছেন, তারা ছবিটা খুব ভালো বোঝেন এবং ছবিটা ঠিক যাদের জন্য বানানো তাদের মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন বলে তাদের যে এই ফিডব্যাক ওরা সবসময় চায় যে কী বলছে, কারণ জানে যে একটা যে ফিডব্যাকটা আমাদের এখান থেকে যায় সেটা ওদের কাছে এটা একটা ভাবনার রসদ। সেই কারণে বারবার আমি বহুবার যখনই আমার ছবি, আমি সেই ছবিতে থাকি বা না থাকি, অনেকে জিজ্ঞেস করে আমার ছবিটা বেরিয়েছে একটু জেনে বলিস তো কী কী লেখা হচ্ছে। তো এইটা আমি প্রায় এই প্রশ্নটার সম্মুখীন হই আজকাল। এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরে এই অ্যাওয়ার্ডটি পাওয়া এবং নিজেকে তোমার নমিনেশনে দেখলে, নমিনেশন এবং অ্যাওয়ার্ড পাওয়া কতটা কাছের থাকে সেটা তো নমিনেশন পাওয়া এবং যাদের সঙ্গে নমিনেটেড হয়েছি তারা প্রত্যেকেই খুব ভালো অভিনেতা। আমার তো তাদের সঙ্গে নমিনেটেড হওয়াটাই অ্যাওয়ার্ড সম, কাজেই আর ভীষণ গর্ব হচ্ছে এটা ভেবে যে তাদের সঙ্গে আমি নমিনেটেড হয়েছি। দ্বিতীয় কথা, এমন একটি অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছি যেটা আমার কাছে অন্তত ন্যাশনাল অ্যাওয়ার্ডের পরেই BFJ অ্যাওয়ার্ডটা আসে। এই অ্যাওয়ার্ডটার সঙ্গে যে যে লেগেসি জড়িয়ে আছে, যে হেরিটেজ জড়িয়ে আছে, আমাদের যে গ্লোরিয়াস পাস্ট জড়িয়ে আছে, আজকে BFJ অ্যাওয়ার্ড বা এখন WBFJ অ্যাওয়ার্ড, এই BFJ অ্যাওয়ার্ড যখন ছিল তখন কারা নিতে আসেনি এখানে, হুজ হু অফ দ্য ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এই অ্যাওয়ার্ডটি নিতে এসেছেন এবং তাদের কাছে তারা কাজ এমনও পড়েছি, তো বইতেই লেখা আছে, বহু সময় অনেকের কাছ থেকে গল্প শুনেছি। সৌমিত্রবাবু বেশ কিছু গল্প বলেছিলেন BFJ তখন সেই সময়। তো অনেক শিল্পী আছেন যারা বম্বেতে কাজ করা শুটিং থামিয়ে বলেছে আজকে ভাই আমি যাচ্ছি অ্যাওয়ার্ডটা নিয়ে, আমি কালকে শ্যুট করবো, আজকে আর শ্যুট করবো না, আমি আজকে বেরিয়ে যাচ্ছি কলকাতায়। তো এরকম বহুবার হয়েছে, এতটাই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডটি তাদের কাছে। এবং আমি আমার জীবদ্দশায় দেখেছি যে এই অ্যাওয়ার্ড নিতে স্বয়ং শ্রী অমিতাভ বচ্চন থেকে শুরু করে অনেকেই এসেছে। খুব গর্বিত এবং আজকে আমার নমিনেশন আছে অযোগ্য ছবির জন্য এবং সেই ছবিটা অবশ্যই আমার খুবই প্রিয় একটা ছবি এবং আমি প্রডিউসারদের, রানীদের ধন্যবাদ জানাবো ওদের এত ভালো একটা ছবি দর্শককে উপহার দেওয়ার জন্য, এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলির মতো একজন এত সেন্সিটিভ ডিরেক্টর। কৌশিকদার সাথে আমার দ্বিতীয় ছবি, আর অযোগ্য করে আমার ভীষণ স্যাটিসফ্যাকশন হয়েছিল অভিনেত্রী হিসেবে এবং সেটাই আজকে এখানে ধার্য হয়েছে নমিনেশনে। তো দ্যাটস মানে আমার কাছে সেটা খুব বড় পাওয়া। এবং আমি মনে করি যে যে কোনো শিল্পীর কাছে তার কাজের স্বীকৃতি বা তার কাজের কোনো কম্পিটিশনে মনোনীত হওয়াটা, সেটা একটা শিল্পীর কাছে প্রাপ্তি। সে যেই স্টেজেই সেই শিল্পী থাক, মানে সে নিউ কামারই হোক, এস্টাবলিশড হোক বা স্টার হোক, তো সেখানে শিল্পীর একটা কোথাও গিয়ে একটা কনফিডেন্সের জায়গাটা আরও বাড়ে। এবং BFJ তো অবশ্যই একটা অন্য ধরনের সম্মান ছিল এবং দেশ মানে সারা দেশের থেকে সিনেমার মানুষরা সেই অ্যাওয়ার্ড নিয়ে গেছে। এবং আমি দেখেছি BFJতে আমি পারফর্ম করেছি যখন ইয়াশজি, অমিতাভ বচ্চন সবাই এসছেন সেই অ্যাওয়ার্ড গ্রহণ করতে, এবং তার পরবর্তীকালে WBFJ হয়েছে, সেটাকেও আমি নিশ্চয়ই সম্মান জানাই। এবং আমি মনে করি যে এই যারা এই যেই গোষ্ঠী এটা বানিয়েছে, নিশ্চয়ই তারাও অনেক স্ট্রাগল করে সুন্দর করে কাজ করছেন এবং অনেক প্রতিকূলতা থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ হচ্ছে। এরকম একটা ভেন্যু নেওয়া হয়েছে যেখানে মানে রাজ কাপুরের মানে আমাদের সবচেয়ে প্রিয় একজন ডিরেক্টর কথা স্মরণ করে তার সিনেমার মেরা নাম জোকারকে স্মরণ করে এই জিনিসটা করা হলো। তো সেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে এই ভেন্যুতে নিশ্চয়ই এই অ্যাওয়ার্ড প্রোগ্রামও খুব সাকসেসফুল হবে। আর আমরা অবশ্যই আমি মনে করি আমাকে একজন চলচ্চিত্রকর্মী এবং আমরা সিনেমা নিয়ে ভাবি, সিনেমা নিয়ে সবসময় থাকি, তাই সিনেমা করে যাওয়াটাই মূল। এবং এই বছর আমার আরেকটি ছবিও খুব ভালো ছবি হয়েছিলাম, জানি না এটা নমিনেশন কেন হয়নি, দাবারু বলে একটা ছবি করেছিলাম যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং খুব ভালো ভালো ডিপার্টমেন্ট ছিল, জানি না কেন নমিনেটেড হয়নি। তো যাই হোক, যারা নমিনেশন পেয়েছেন তারা খুবই কৃতী এবং খুবই ভালো, আমি নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাই। আর আমারও এই বছর অনেকগুলো ইম্পর্টেন্ট ছবি আসছে, তার মধ্যে পুরাতন অন্যতম, যেটা শর্মিলা ঠাকুর 14 বছর পর আবার স্ক্রিনে আসবেন সেই ছবিটা, তারপর গুড বাই মাউন্টেন ইন্দ্রাশিস আচার্যর,
তারপরে ছুটি শাশ্বতর সাথে, মুরারির ম্যাডাম সেনগুপ্তা রাহুল বোসের সাথে আর বেশ কিছু ছবি শুরু হচ্ছে। তো আই থিঙ্ক আমার লবঙ্গলতা। তো আমার মনে হয় যে সবগুলো মিলিয়ে আই এম লুকিং ফরওয়ার্ড টু 2025, আর বছরের শুরুতে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম যেন খুব সাকসেসফুল হয়। প্রথম ছবি সিটি অফ জ্যাকেলসের কোথাও উল্লেখ না থাকার অনেকটা ক্ষোভ আক্ষেপ ছিল, সব একসাথে মিটিয়ে নিলাম মনে হচ্ছে যেন এখন মিটিয়ে দিল তারা সবাই মিলে। থ্যাংক ইউ সবাইকে। আর এই অ্যাওয়ার্ডটি কতটা তোমাদের কাছে মানে প্রাপ্তি, কতটা ভালো লাগে, কতটা সম্মান? দেখো এখন তো নমিনেশন হয়েছে সবে মাত্র, অ্যাওয়ার্ড পাওয়া না পাওয়া ওটা আরও পরের 12 তারিখে ওটা বোঝা যাবে। অ্যাওয়ার্ড না পেলেও আমরা কৃতজ্ঞ এবং থ্যাঙ্কফুল এই কারণে, বরাবরই না একটা অভ্যেস আছে মানুষের মধ্যে, পপুলার মেইন স্ট্রিম সিনেমাকে বড্ড মেধাহীন মানে ভেবে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া, মানে এইভাবে কোট আনকোট করে অনেকে বলে না সকল মেইন স্ট্রিম বলে, এটা তো ওই 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 জায়গার জন্য অ্যাওয়ার্ডটা বা নমিনেশনটাও ভীষণ দরকার। সবটা করতেই মেধা লাগে এটা বোঝার জন্যে, এবং পপুলার মেইন স্ট্রিম ছবি যদি ওইভাবেই যদি বলা হয়, এটাকেও যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে অনেক মানুষেরা এইভাবে কাজ করবে। যেভাবে সরে গেছিলো আগে অনেক শিক্ষিত মেকাররা সরে গেছিলো, যেটাকে সেলিব্রেট করা হয় না সেখান থেকে মানুষ সরে যায়। সেই জায়গা থেকে আমার একটাই বলার কথা, সেলিব্রেশন দরকার, সবাইকে দরকার এবং সমানভাবে দরকার, এবং ছবির বাণিজ্যিক জায়গাটাও ভীষণভাবে দরকার ছবি নিয়ে অন্যান্য মুভমেন্ট, প্যারালাল মুভমেন্টগুলো করার জন্য বা অল্টারনেটিভ ওয়েতে কিছু ফিল্ম বানানোর জন্য। তো থ্যাংক ইউ, আমরা কৃতজ্ঞ WBFJ এর কাছে আমাদের নমিনেট করার জন্য। WBFJ অ্যাওয়ার্ড আমার প্রথম নমিনেশন, এবং এবার তিনটে সেগমেন্টে নমিনেটেড হয়েছে। আমার গত বছরও খুব ইচ্ছে ছিল, আমি গত বছরও কাজ করেছিলাম একটা ছবিতে, এবং আমার ইচ্ছে ছিল যদি নমিনেটেড হয় ভালো লাগতো। গত বছর হয়নি, এই বছর হয়েছে। অবভিয়াসলি খুব আনন্দের, কারণ এখানে যারা কারা নমিনেটেড হবে, যারা চুজ করেন, তারা অনেকটা একটা বিরাট কঠিন বাছাই পর্বের মধ্যে দিয়ে হয়, এবং তারা মনে করেছেন এই কাজের যোগ্যতা আছে। এটা আমার কাছে কোয়াইট ইন্সপায়ারিং। আমার মনে হয় আগামী দিনে আমি আরও ভালো কাজ করার ইন্সপিরেশন পেলাম এই অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়। অ্যাওয়ার্ড পাওয়াটা ইম্পর্টেন্ট নয়, নমিনেটেড হয়েছে আমার কাছে এটা যথেষ্ট একটা সেলিব্রেট করার মতো। বন্ধুবান্ধব নিয়ে আমি পার্টি করবো আজকে এখানে আমি নমিনেটেড হয়েছি বলে। শতবর্ষ পালন করা হচ্ছে এবং অযোধ্যাতে এবার হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো আমি আজকে এসে শুনলাম, মানে সাংঘাতিক একটা অসাধারণ একটা ইনিশিয়েটিভ। গৌতমদার মনে হলো, গৌতমদা এবং পুরো টিম তারা ইনিশিয়েটিভটা নিয়েছে। সার্কাস ছোটোবেলায় দেখতে যেতাম, সত্যি শিল্পটা হারিয়ে যাচ্ছে, এবং এই অ্যাওয়ার্ড শোর মধ্যে দিয়ে আবার রিকল করানো, এবং সিনেমার সাথে সার্কাসের একটা যোগাযোগ রয়েছে। আমার একটা অসাধারণ ইনিশিয়েটিভ, মানে আমরা সবার পাশে থাকা উচিত। প্রতিটা আমুল এখন কিন্তু কিশোরী ট্রেন্ডিং এতটাই যে আমুলেও তার দেখতে পাওয়া যাচ্ছে, সেটা একটা সম্মান, ভালো লাগা সবটা রয়েছে। কি করবে? সকাল থেকে আমার কাছে পরপর মেসেজ আসছে, ফোন আসছে, আমার জার্নালিস্ট বন্ধুদের আসছে, আমার মিউজিক্যাল বন্ধুদের আসছে, সবাই খুব খুশি। আমার তো আনন্দের শেষ টাইম, কি বলবো, মানে আমি ভাবিনি গানটা এই জায়গায় পৌঁছবে। এইটা যে লেভেলে গানটা রিচ হয়েছে, এই রিচটা আমার একার ক্রেডিট না, অবভিয়াসলি খাদান ছবির অনেকটা বিরাট রোল। অত বড় ছবি, এবং ওই ছবিতে দেবদার যা কন্ট্রিবিউশন, যা পরিশ্রম, ও যে গান নিয়ে আমার সাথে কতবার বসেছে, ছবির BGM নিয়ে আমার সাথে রাতের পর রাত, সারা রাত দেবদার আমি স্টুডিওতে ব্ল্যাক কফি আর ছবির কাজ, মিউজিক তৈরি করছি। সো আমার মনে হয় এই কিশোরীর গোটা সাকসেস গোটা আমাদের টিমের। আর আমার কাছে, আমি জানি না আগামী জীবনে আমি কিশোরী আরেকটা করতে পারবো কিনা, কিশোরী একটু আদৌ হবে কিনা, এত পপুলার আর কোনো গান আমার জীবনে আসবে কিনা। যেটা এসছে এটা নিয়ে এখন আনন্দে থাকার সময়, সেলিব্রেট করছি। চেষ্টা করবো আপনাদের আগামী জীবনের জন্য আরও এরকম ভালো গান উপহার দিতে পারি। তো কিশোরী হোক, অন্তরা থেকে সোনা বরণ রূপ কন্যা, কুচ বরণ কেশ, তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। কিশোরী 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 কিশোরী
তোকে না পাইলে জানি না কি করি ও ও দেখো এখানে তো আমার রোল খুবই কম, যা আছে বাংলা আর বেঙ্গল জার্নালিস্টদের, ওদের যে সম্মান, ওদের যে লেখার দক্ষতা, সেটাই সবাই বলল। আর আমার রোলটা হলো ওদেরকে একটু সাহায্য করা, তো আমি সেই রোলটা চুপচাপ করে যাচ্ছি। দেখো জার্নি বলতে গেলে মানুষে, তোমরা অথবা যারা এখনকার প্রজন্ম তারা জানে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যাওয়ার্ড। কিন্তু আমি একটা কথা বলি, আমি 1999 থেকে BFJ অ্যাওয়ার্ড করি, এই একমাত্র ফিল্ম অ্যাওয়ার্ড যেটা সল্টলেক স্টেডিয়ামে 1999-এ নেতাজিতে হয়েছিল, দ্য প্রথম অ্যাওয়ার্ড যেখানে নেতাজি ইন্ডোরে, যেখানে সেট তৈরি হয়েছিল। নাহলে মানুষে কলকাতায় কেউ জানতো না সেট কী হয়, সেটা আরম্ভ হলো। আর আর্টিস্টরা যে স্টেজে নাচ গান করতে পারে তার আরম্ভ কিন্তু BFJ অ্যাওয়ার্ড থেকে। বুম্বাদা ঋতু প্রথম চোখ তুলে দেখো না নেচেছে, জামাইবাবু জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, সেটা BFJ অ্যাওয়ার্ডের। তো নেতাজি ইন্ডোর থেকে সল্টলেক স্টেডিয়াম 30,000 লোক এই অনুষ্ঠানটা দেখত। আর IPL আরম্ভ হওয়ার আগে, আমাদের প্রেজেন্ট গভর্নমেন্ট আসার আগে, কলকাতা শহরে যত বলিউড বড় সেলিব্রিটি এসছে সেসব BFJ অ্যাওয়ার্ডে। আর একটা কথা বলে দিই, 1 বছর আগে দিলীপ সাহেব মারা গেছিলেন, কলকাতায় কোনো ছবি নেই, একমাত্র ছবি আমার কাছে আছে BFJ অ্যাওয়ার্ডে। উনি তপন সিনহার আর মৃণাল সেনের হাতে লাইফ টাইম অ্যাওয়ার্ডটা স্টেজে নিচ্ছেন। আর ওই শোতেই কিন্তু পণ্ডিত রবিশঙ্করও এসেছিলেন। সো আমার কাছে এইটা একটা জার্নি নয়, এটা একটা ইমোশন। আর ওই ইমোশনটাকে, যেহেতু ইমোশন ভেতর থেকে করি, এটাই হলো। আর এটার আপনি ফল দেখছেন। আর যেহেতু এখানে কোনো স্পন্সর্স নেই, কোনো চাপ নেই, আমরা এই শোটা যেখানে ইচ্ছে ওখানে করতে পারি। নাহলে কোনোদিন শুনেছেন সার্কাসের শো হচ্ছে? এটা যদি আজকে স্টারকে অথবা ভাইকমকে অথবা কালো বাংলাকে বলতাম না, ওখানকার প্রোগ্রামিং হেডরা পড়ে যেত, বলতে পাগল লোক আছে। কিন্তু আমরা করি। আর আপনারাই বোধহয় জানেন, জেমস সিনেমায় আমরা এটা হরর হয়ে শো করেছিল, সেটা কলকাতার অবশ্য হয়েছে কিনা আমার জানা নেই, যত লোক দেখেছে। কিন্তু এইভাবে আমরা করে যাব। আর নেক্সট ইয়ার আমরা এখনই বলে দিই, আন্ডার ওয়াটার করছি। অ্যাওয়ার্ডটা আন্ডার ওয়াটার হবে, তার প্রচেষ্টা এই 12 তারিখের পরে আরম্ভ হবে, দেখবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড